বিয়ের আগের রাত্রে বাবার শেষ উপদেশ। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা শুনুন, তাহলে বুঝতে পারবেন এক হৃদয় ছোঁয়া গল্প বা বাস্তব ঘটনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি ছেলেকে বলা এক বাবার হৃদয় ছোঁয়া কথা। বাবা ছেলেকে বললেন, আগে নতুন বউকে গরুর গাড়ি নয় পালকিতে করে আনা হতো, জানিস কেন? যাতে সবাই বুঝে নেয় একজন রাজরানীকে আনা হচ্ছে, সাধারণ কাউকে নয়। পালকি থেকে নামার পরে সে যেন সারা জীবন এই সম্মানেই থাকে। এটা তোর দায়িত্ব বাবা। তুই জানিস নতুন বউ পালকিতে উঠে কি করে? সে কাঁদে। কার জন্য কাঁদে? শুধু ফেলে আসা মা বাবার জন্য না, সে কাঁদে অজানা ভবিষ্যতের জন্য। বাবা, তোর কাজ হলো এই কান্না তার জীবনে শেষ কান্না হয় সেটা চিহ্নিত করা। এরপর সে কাঁদবে মাত্র 2 বার। এক, মা হওয়ার আনন্দে, তুই মারা গেলে তোর শোকে। মাঝখানে যত দুঃখ আসবে তুই হবে তার চোখের অশ্রু মোছানো হাত। তুই জানিস বউ সবচেয়ে বেশি কষ্ট পায় কিসে? স্বামীর খারাপ ব্যবহারে। আমি খুব রাগী, তবু কখনো তোর মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলিনি বাবা। বিয়ে মানেই একটা মেয়ের জীবনে ভার নিজের কাঁধে তুলে নেওয়া। এই দায়িত্বে ভুলে গেলে সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে বাবা তোকে। আরেকটা কথা মনে রাখিস, তোর বইয়ের মা বাবাকে কখনোই শ্বশুর শাশুড়ি বলিস না, মা বাবা বলিস। তুই যেমন বলবি তোর বউ তেমনই শিখবে। আহ, কি সুন্দর হৃদয় ছোঁয়া বাবার উপদেশ দেখুন। যেমন বাবা তেমন ছেলে। ভালোবাসা শেখানো শুরু হয় নিজের ব্যবহার দিয়ে। সৃষ্টিকর্তা সব কিছু দেখেন তোর পাল্লায়। তুই যা দিবি তিনি তার পাল্লায় ঠিক তাই দেবেন। বিয়ে মানে শুধু দুজন মানুষের বন্ধন নয়, এটা একে অপরের চোখের জল মুছে ফেলানোর চুক্তি। যদি বাবার এই উপদেশ ভালো লেগে থাকে আপনাদের মনে, শেয়ার করে সেই সব বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। হয়তো কোনো এক ছেলের চোখ খুলে যাবে আজ। তাহলে আপনারা এই ভিডিওর মধ্যে কি বুঝতে পারলেন? এইরকম যদি প্রত্যেকটি পরিবারের বাবা হয়ে থাকে তাহলে কোনো সংসারই অটুট হতে মুক্ত করতে পারবে না। সকলের সম্পর্ক অটুট থাকবে এবং কেউ তাদের সম্পর্কের মাঝে বাধা সৃষ্টি করতে পারবে না। তাই ভিডিওটা যদি আপনাদের মনে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার পরবর্তী ভিডিও দেখা হবে।